ভালো লাগছে, ফরেস্টটা সত্যি খুবই ভালো লাগছে, মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে। সেই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করব। আজকে আমি ছুটি নিয়েছি, আজকে বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করব, আর তার সাথে সাথে অনেক জায়গায় যাওয়ারও আছে। একটু মানে আজকে আমাদের যে পাড়ার যে ছোট ছোট ছেলেরা আছে তাদেরকে নিয়েও ভিডিওটা বানাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর কি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের মন্দির দিয়ে শুরু করি। এই যে তারা মায়ের ছবি রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আরও পাশে দেবদেবী রয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে আর একটা গুরুদেব, আমার মাসিদের গুরুদেব। আর সকাল সকালে আমি ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে চায়ের জল ফুটছে আর কি, তো চা খাওয়া যাক। সকালবেলা চা দিয়েই আর কি ব্রেকফাস্টটা শুরু হয়। তো এই যে কিছু ছোলা নিয়ে নিয়েছি। তো যাওয়া যাক, তোমাদেরকে যেটা বলেছিলাম আর কি, যেই কাজটা আছে তো সেখানে নিয়ে যাই। আমি দেখাই আগে তোমাদেরকে অ্যাকচুয়ালি কাজটা কি, যেটা আমাকে করতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে কলপাটটা দেখছো, এই কলপাটটাকে আমাকে মানে আর কি ক্লিন করতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছে। তো যারা বয়স্ক আছে যেমন দাদু ঠাকুমা, তারা স্লিপ খাচ্ছে, মানে পিছল হচ্ছে আর কি খুব। তো সেই কারণে এইটা আমাকে পরিষ্কার করতে হবে। তো এই যে আমাদের রান্না চলছে, এখানে ডাল বসিয়ে দিয়েছে মা, আর এখানে ভাত হচ্ছে। ভাত অলরেডি ফুটে গেছে, ভাত হয়ে গেছে, আর অল্প একটুখানি মানে জাল দিলেই ভাত মানে কমপ্লিট হয়ে যাবে। তো ডালটাও ফুটছে আস্তে আস্তে। তো রান্না চলছে আর কি। তো চলো যাওয়া যাক, কলপারের যে কাজটা বলেছিলাম করব, তো সেটা এখন শুরু করব আর কি। তো চলো যাওয়া যাক ওদিকে। তো এই যে প্রায় মোটামুটি ক্লিন হয়ে গেছে, আরও একটু করতে হবে। তো ওটা আমি করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখছো আমাদের সবাই চলে এসছে। এখন এই যে আমাদের যে বন্ধু গেল, ওর টোটো নিয়েই আমরা এখন যাব একটা ফেমাস জায়গাতে। তো এই যে যাচ্ছে ছেলে পেলে সব আমাদের পাড়ারই। এই যে আমাদের টোটো রেডি হয়ে গেছে, এই যে ছেলে পেলে সব, একটু হাই করে দেয় সবাই। এই যে সবাই যাচ্ছি একটা খুব ফেমাস জায়গায় যাবো আর কি। তো এখন বলবো না জায়গাটার নাম, ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া। তো আমরা এখানে আছি মোট 3 জন 6 জন 7 জন 8 জন, টোটাল 8 জন আছি। তো যেতে যেতে মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে খোলা। তো আমরা এখন মেন রোডে উঠে গেছি, এই রাস্তা ধরেই যাব সেই জায়গাটা। তো রাস্তাটা খুব সুন্দর করেছে, আগে পুরো ভাঙা ছিল, এখন পুরো রাস্তাটাই ক্লিয়ার আছে, খুব সুন্দর করেছে। তোমাদেরকে দেখাবো সামনের থেকে। তো চলো কন্টিনিউ যাওয়া যাক, আর দেখাচ্ছি রাস্তাটা কিরকম করেছে আর কি। জায়গাটাও খুব সুন্দর।
সকাল হচ্ছে। তো ফাইনালি আমরা জায়গাটা চলে এসেছি, তোমরা দেখলেই চিনতে পাবে জায়গাটা, খুব ফেমাস জায়গা। অ্যাকচুয়ালি এটা কিছুদিন আগেই ট্রেন্ডিংয়ে উঠেছে। তো জায়গাটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই তালতলা, যেটা ভাইরাল তালতলা নামে পরিচিত। তো ওখানটাই আমরা এসেছি আর কি, এটাই সেই রাস্তা। আর আমরা প্রায় চলে এসেছি, সামনেই সেই তালতলার তাল গাছগুলো রয়েছে, তো সেগুলো আগে দেখাবো তোমাদেরকে, চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিখ্যাত তালতলা, যেটা আর কি মানে খুব ট্রেন্ডিং এ চলছে এখন। তো এই যে আমার পেছনে আছে, আমার তো সেরকম একটা মানে কিছুই লাগলো না, সামান্য কিছু মানে তাল গাছ রয়েছে তার পাশ দিয়ে আর কি এরকম লোকজন আসছে, অনেকে এখানে ভিডিও করছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক ওইদিকে, একটু দেখায় আর কি তোমাদেরকে জায়গাটা কিরকম অ্যাকচুয়ালি। তবে আশেপাশের জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। তো চলো যাওয়া যাক। সেই ফাইনালি আমরা চলে এসেছি সেই ভাইরাল তালতলা আর কি। তো কিছুই তো নেই, শুধু তাল গাছ দুই সাইডে, আর কিচ্ছু নেই। আর কিছু লোকজন আছে আর কি, আমি বুঝতে পারছি না একটা জিনিস, যে লোকে এইখানে এসে কি করছে, আমি জিনিসটা এখনো বুঝলাম না। এই যে সব নাচ করছে, ভিডিও বানাচ্ছে এখানে, মানে অনেকই ইউটিউবার আছে যারা আর কি শর্ট ভিডিও বানায়, ইনস্টাগ্রামে হয়তো শর্ট রিলস আপলোড করে। তো জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, ভালোই লাগছে। তবে মানে এমন কি ট্রেন্ডিং হলো এই জায়গাটা, সেটাই বুঝলাম না আর কি। তো চলো একটু যাওয়া যাক সামনের দিকে। ওখানে প্রসাদ দিচ্ছে, ওই তো ওখানে প্রসাদ। তো ওই সামনে যে ছেলেটা, ও শুটিং করছে, দৌড়াচ্ছে আর কি, এগুলোই হয় এখানে অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনে ওখানেও শুটিং চলছে। এখানে অ্যাকচুয়ালি লোকে কমফোর্টেবল ফিল করে, লজ্জার কোনো ব্যাপার নেই এই জায়গা, মানে আমি যা বুঝলাম আর কি। বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি, এই যে তালতলা পেছনে আমাদের। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাব, মানে একটা জায়গায় যাচ্ছি, যেটা বলে দিচ্ছি তোমাদেরকে, ফরেস্টে যাব। ফরেস্ট থেকে তারপরে আমাদের সেই সিক্রেট জায়গাটায় যাব। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস চলে এসেছি আমাদের ফরেস্টে, এই যে ফরেস্ট। তো ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো। ফরেস্টটা খুব সুন্দর, ভেতরে একটা মানে বড় পুকুর মতন আছে, তার চারি সাইড দিয়ে গাছ আছে ম্যানগ্রোভের মতন, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভেতরে যাওয়া যাক, সরি তো ভেতরে যাওয়া যাক, তো চলো। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, আমার তো দারুণ লাগে এই জায়গাটা, ব্যাপক জায়গা। আমার ওই তালতলার থেকে ওই জায়গাটাই বেশি ভালো লাগছে। আর এখানে পিকনিকের সময়, পিকনিকের যে সিজনটা, সেই সময় তোমাদেরকে একবার নিয়ে আসবো। খুব ভিড় হয়, খুব ভিড় হয় ভিতরে, মানে ঢুকতে গেলেও অসুবিধা হয় আর কি। এখন ফাঁকা আছে, তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা জায়গা। মানে সত্যি বলছি যে তালতলায় গেছিলাম, হয়তো ওখানে প্রচুর লোকে যায়, প্রচুর লোকে ভিডিও করে, সেটা ভালো, কিন্তু ওর থেকেও বেস্ট জায়গা হচ্ছে এটা। আমার কাছে এটাই বেস্ট লাগছে, এত সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছ রয়েছে, প্লাস ছাওয়া জায়গা, খুব সুন্দর একটা জায়গা আছে। আর এইদিকে মানে একটা গাছ এমন ভাবে মানে পড়ে গেছে, সে তার উপরে মানে খুব সুন্দর ভাবে বসাও যাবে আর কি, এরকম ধরনের। এই যে গাছটা, বল কোনটা ভালো লাগছে, ফরেস্ট ভালো লাগছে নাকি তালতলা ভালো লাগছে? ফরেস্টটা সত্যি খুবই ভালো লাগছে, ফরেস্টই ভালো লাগছে সত্যি, ফরেস্টটা খুবই একদম। তুই আর আমার চিন্তাধারা প্রায় একই, তোরও ফরেস্ট ভালো লাগছে। তো এই যে আমরা চলে এসেছি যে এই জায়গাটা বলছিলাম আর কি, ম্যানগ্রোভের মতন, দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ একটা জায়গা।
মানে এই জায়গাটা জল থাকে প্লাস তার উপরে এরকম গাছ রয়েছে, তো দেখতে অসাধারণ লাগছে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। একটু কাছের থেকে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে, সেই সুন্দরবনের ম্যানগ্রোভের মতন আর কি। আমরা তো সামনাসামনি দেখিনি, ভিডিওতে ম্যানগ্রোভ দেখেছি, তো সেরকমই লাগছে জায়গাটা, অসাধারণ একটা জায়গা লাগছে। তো এই যে আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি, সামনে একটা পুকুর আছে, ওটাও খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো একটা ভিউ পয়েন্ট, তো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে পুকুরটা, দারুণ একটা জায়গা, খুব সুন্দর লাগছে, ওদেরকে কাছ থেকে একটু দেখায়। এই যে সুন্দর একটা জায়গা, এখানেই ফরেস্টটা আর কি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, তারপরে আর ওই মানে এই যে এই সাইডটাই আছে আর কি, মানে পুকুরটা যেই সাইডে সেই সাইডে প্রায় শেষ, আর এইদিকে তো পুরো ফরেস্টই। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে যা দেখা হয়ে গেছে, এরপরে নেক্সট যে গন্তব্যস্থল সেখানে যাব, তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি সেই রায়বাড়ি, তো চলো যাওয়া যাক। এটাও খুব একটা ফেমাস জায়গা আর কি, সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই, ভেতরে দেখাই কিরকম জায়গা আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভিতরটা তোমাদেরকে দেখাই। তো এই যে সামনের যে ফ্রন্ট, অনেক কিছু ভেঙে গেছে, তবে এখনও এটা খুব ফেমাস জায়গা। এটা হচ্ছে চাকদা রায়বাড়ি। চাকদা স্টেশন থেকে নেমে যদি টোটো ধরে বলো রায়বাড়ি যাব, তো তোমাদেরকে ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবে। তো দেখতে দেখো কত সুন্দর ছিল এক সময় বাড়িটা, এখন অবশ্য ভেঙে গেছে অনেকটাই। এখানে যে এটা অ্যাকচুয়ালি সরকারের দ্বারা কোনো মেরামত বা কিছু করা হয়নি, তো যেরকম ছিল সেরকমভাবেই রয়ে গেছে। তো এই কারণে বাড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, কোনো মেনটেনেন্স কিছুই পাইনি। তো দেখো ভিতরটা কত সুন্দর আর কি, খুব একটা দারুণ ফেমাস স্পট। এখানেও অনেকে আসে যারা শুটিং করে আর কি। তো ফাইনালি আমরা চলে এসেছি রায়বাড়ি, এই যে দেখতে পাচ্ছ কত পুরনো একটা বাড়ি, খুব ফেমাস জায়গা। এখানে প্রচুর ছেলেপেলে আসে যারা ভিডিও করে, রিলস করে, প্লাস ঘুরতেও আসে। তো জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা টাইম স্পেন্ড করার জন্য। তো চলো একটু ভিতরে তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি জায়গাটা কীরকম। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো ভেতরটা আর কি এরকম, মানে অ্যাকচুয়ালি মেনটেনেন্স নেই বলে বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে। তো এইদিকে একটা সুড়ঙ্গ মতন রয়েছে, সেটা বন্ধ আছে সামনে, এরপরে কি ছিল অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না। তো এখন একটু উপরের দিকে যাব, তো চলো ছাদে যাওয়া যাক। ছাদের থেকে তোমাদেরকে ভিউটা আরও খুব সুন্দর দেখাবে, সেটা একবার দেখে নাও। তো এই যে দেখো কত বড় একদম খোলামেলা ছাদ, খুব সুন্দর জায়গা আর কি। জায়গাটার লোকেশনটা ব্যাপক, মানে এই ছাদটা এত সুন্দর লাগছে দেখতে উপরে উঠে। তো ফাইনালি আমরা চলে এসেছি রায়বাড়ি, এখন আমরা রায়বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছি। ছাদটা মানে খুব চওড়া একটা ছাদ, খুব বড় জায়গা আর কি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কি ভিউটা। তো এই ছাদে উঠার পরে বুঝতে পারলাম এখানে কেন এত ছেলে বা এত যাই হোক আর কি সবাই আসে ঘুরতে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, পাশে পুকুর রয়েছে, তার চারি সাইড দিয়ে আবার এই যেরকম তাল গাছ রয়েছে, তো সেটাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আই থিঙ্ক এই কারণেই জায়গাটা ভাল লাগে বলেই সবাই আসে আর কি। তো আমরাও এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এই যে তো ফাইনালি রায়বাড়ি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল, যেটা তোমাদেরকে প্রথমে ভিডিও শুরুতে বলিনি আর কি, বলেছিলাম স্পেশাল জায়গা। তো এটাই আমাদের স্পেশাল জায়গা ছিল, দারুণ একটা জায়গা। তোমরা চাইলে আসতে পারো, চাকদা থেকে টোটো ধরে ডাইরেক্ট বলবে রায়বাড়ি যাব, তোমাদেরকে নিয়ে আসবে। তো আজকের মতন এখানেই, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো।